পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের বাড়ি, যেটি স্বৈরাচারের তকমা নিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পৈতৃক ভিটা। এবং বুধবার রাত থেকে এই গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছিল, আপনারা জানেন, যেটা কিনা এখনো চলছে। পাশাপাশি শেখ হাসিনার স্বামীর বাড়ি সুধা সদন, সেখানেও ছাত্র জনতার ক্ষোভের আগুনে অনেকটাই ভস্মীভূত অবস্থা। বিক্ষুব্ধ মানুষজন বলছেন আওয়ামী লীগের বাড়াবাড়ির কারণেই তাদের এই পরিণতি। স্বৈরাচারের তকমা নিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি ৩২, যেখানে ৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে নিহত হয়েছেন শেখ মুজিবুর রহমান। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন শেখ হাসিনা, এমন খবরে বুলডোজার কর্মসূচি ঘোষণা করে ছাত্র জনতা। রাতে কিছুটা বিরতি দিয়ে ভোর থেকে আবারও শুরু হয় ৩২ নম্বরের ৩ তলায় বাড়ি গুড়িয়ে দেওয়ার কার্যক্রম। এক পর্যায়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ফিরে যায় এক্সকাভেটর। উৎসুক মানুষ হাতুড়ি, খুন্তি, শাবল দিয়ে যে যার মতো ভাঙতে থাকে ভবন। বিকেল নাগাদ বাড়িটির মূল কাঠামোর সিংহভাগই ভেঙে ফেলা হয়। ৭১-এর চেতনা সবার, কিন্তু এখানে এই চেতনাকে পুঁজি করে যারা এতদিন ব্যবসা করছে, সেই নাটক করছে, সেই নাটকের শেষ দৃশ্য দেখার জন্য আমি এখানে আসছি। অবুঝ নেতা কর্মীদেরকে সে জাগিয়ে তুলতে চাচ্ছে আরেকটি খুনের রাজ্য করার জন্য, এখানে খুন রাজে চালার জন্য, এখানে একটি ফ্যাসিজম কায়েম করার জন্য। রক্তের গন্ধ মুছে নাই, হ্যাঁ, তারই মাঝে এমন একটা ব্যাপার, এটা হচ্ছে দাম্ভিকতার পরিচয় দেয়, আবারও এগেইন আমাদেরকে সেই পথে পরিচালিত করে। জানা যায় শুধু ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি নয়, পাশের কয়েকটি বাড়িও গেল আমলে কিনে নেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা নানা নামে। সেখানেও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ মানুষ। মানুষের যখন বেশি পরিমাণে দৌরাত্ম্য বেড়ে যায় এবং বেশি পরিমাণে অন্যায় করে, তখন তার পরিণতি এইভাবেই হয়। ধ্বংসকে আমরা কখনোই সাপোর্ট করি না, সবকিছু ধ্বংসই খারাপ, কিন্তু কারো এমন কোনো কাজ করা উচিত না যে ধ্বংস হয়ে যেতে হয় আসলে। ওদিকে ধানমন্ডি ৫ নম্বর রোডের সুধা সদনেও বৃহস্পতিবার জ্বলেছে আগুন। ভস্মীভূত হওয়া আসবাবের মধ্যে যে দু একটি টিকে ছিল তা নিয়ে যান অনেকে। বেলা যত গড়িয়েছে দুই ভবনের সামনে বেড়েছে মানুষের উপস্থিতি, তবে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।